আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতাম। কি কথা কও না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, তোমাদের ভিতর সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। আমি চাইতেছিলাম প্রতিদিন বিকালবেলা গ্রামের বাচ্চা কাচ্চারে কোরআন শরীফ পড়াম। আরে এটা তো ভালো কাম, আপত্তি করুম কে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে শুরু করে দিই। আপনারও কিন্তু একটা দায়িত্ব আছে। আমারও দায়িত্ব আছে। কি দায়িত্ব? আমি যে বিকালে আরবি পড়ামো, আপনি গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে জানায় দিবেন, যাতে তারা তাকে বাচ্চারে আরবি পড়াইতে পাঠাইতে পারে। আচ্ছা ঠিক আছে। রাজু বাড়ি আছো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো। ভালো তো থাকার কথা না, রাজু যে ফকিরের ফকির। হ্যাঁ, এলো কমুনে আপনি আইছিলেন। রাজুর কাছে তুমি সুখে থাকতে পারবে না। তুমি যদি সুখে থাকতে চাও তাহলে তুমি মাঝে মাঝে আমার কাছে আইসো। আমি তোমার টাকা পয়সা সোনা দানা সব কিছু দিয়া পড়াই রাখুন। আর একটা উল্টাপাল্টা কথা কইবেন না। আপনি এখান থেকে যান কইতাছি, না তুমি মানুষজন ডাকুন। যান। আমার জমি অপমান করলো না, খারাপ তোর আমি মজা দেখাইতেছি। রাজু বাইরে ও আমার টাকা মেরে রেখেছে স্যার, পরে এরেস্ট করেন। ওকে ধরে নিয়ে চলো। আমি কারো টাকা মাইরা খাই নাই, আমি হাত টাকা দিয়ে দিতে চাইছি, আমি হাত টাকা মারি নাই। আমি কইছি সময় মতো আস্তে আস্তে পরিশোধ করে দিমু। কাকা আপনার আমি কথা দিছি না যে আপনার টাকাটা আমি আস্তে আস্তে পরিশোধ করে দিমু। স্যার আমার নিয়েন না, আমার উপরে একটু দয়া করেন স্যার, নিয়েন না আমার। কি হয়েছে? আপনারা ওনারা ধরে নিয়ে যেতেছেন কেন? আরে ম্যাডাম আপনি স্যার আপনি কারে ম্যাডাম কইতেছেন? কোথায় টাস্তা ফকির নি? চুপ করেন, আপনি ওনাকে চেনেন? উনি তানিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তানিয়া চৌধুরী। অফিসার, উনি আমার স্বামী, ওনারে ছেড়ে দেন প্লিজ। অবশ্যই ম্যাডাম, আপনি মিথ্যা কথা বলে ওনার কাছ থেকে টাকা এবং সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছেন, এর জন্য আমরা আপনাকে থানায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ ওনাকে ধরো। অফিসার, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। অনুরোধ কেন? আপনি বলেন ম্যাডাম। অনৈতিক কাজ করবেন না। ক্ষমতা পেয়েছেন বলে নিরীহ মানুষের উপর জুলুম করবেন না, এতে আল্লাহ নারাজ হন। দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও শাস্তি পাবেন। আমি আপনাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি আর কোনো অনৈতিক কাজ করব না। আমি যদি আগে জানতাম যে তুমি বড় লোক বাড়ির মাইয়া, আমি কোনোদিন তোমার বিয়ে করতাম না। আপনি আমার মাফ করে দেন, আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। ধোকা দিয়ে তুমি আমার বিয়ে করছো। আচ্ছা, আমার একটা কথা কইবেন, বড় লোকের কি সমস্যা? আপনি বড় লোক মানুষ পছন্দ করেন না কেন? আমার এক ছোট বোন ছিল, বড় লোক বাড়ির এক কোলা দেখে প্রেম করে বিয়ে করছিল। গরিবের মাইয়া হওয়ার কারণে শ্বশুর শাশুড়ি তারে মাইনা নেয় নাই। ওই বাড়িতে চাহনের পর ওই বাড়ির কাজের মাইয়াটা পর্যন্ত ওরা তারাইয়া দিছিল। বাড়ির সব কাজ ওরা দিয়া করাইতো। একটু এদিক ওদিক হইলে গায়ে হাত তুলতো, মারতো, অমানুষিক নির্যাতন করতো। এত নির্যাতন বোনটা সহ্য করতে পারে নাই, অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে কেউ একবার খোঁজও নেয় নাই, আর আমার বোনটার চিকিৎসাটা পর্যন্ত করাইলো না। বোনটা দুঃখতে দুঃখতে মরে গেল। এরপর থেকে আমি বড় লোক একদম সহ্য করতে পারি না। আপনি বিশ্বাস করেন, আমি আপনার ধোকা দিতে চাই নাই। আপনি ধনী পছন্দ করেন না, তাই আমি গরিব সাজছি। আপনার আমি সত্য কথা কইতে চাইছি। আরেকটা কথা, আমি আপনার অনেক ভালোবাসি।